আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ। ইসলামী ব্যাংক ইস্যুতে সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি। তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। এদিকে একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না, বিএনপিকে জামাতের হুঁশিয়ারি। দেশে একটি একদলীয় শাসন প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না বলে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জানাবো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের জরুরি বার্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মন্তব্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। আগামী 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য এই কর্মসূচি নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের নির্দেশনা দিয়ে দেশের সব মেট্রোপলিটন পুলিশ ও কমিশন ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। এরপর জানাবো মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্যের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে স্পিকারের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফতে মজলিসের ছাত্র মজলিস। আজ জুমার নামাজের পর সংগঠনটি ঢাকা মহানগরের উদ্যোগে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ জানাবো রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক বললেন আসিফ মাহমুদ। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সেগুলো করে আসলে দেশের জনগণের মনে কখনো জায়গা পাওয়া যাবে না। আওয়ামী লীগ এখন রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র দলীয় প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশে কোনো একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেয়ার ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে আওয়ামী লীগের মতো বিএনপিও একদলীয়ভাবে তারা সারা জীবন নিজেরাই শাসন করার যে দিবাস্বপ্ন দেখছে তাদের সেই স্বপ্নকে একদম উপড়ে ফেলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে বাংলাদেশে বিএনপি যা শুরু করেছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হাসিনা মার্কা আমিডামি নির্বাচন দিয়ে তারাও হাসিনার মতো একই কায়দায় বাংলাদেশে ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে দিবাস্বপ্ন দেখছে সেটি কোনোভাবেই আসলে মেনে নেওয়া হবে না। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশে আমরা যারা বসবাস করি নিজের দেশকে ভালোবাসি, আত্মসম্মান বোধ রয়েছে। আপনারা যারাই জানেন যে শেখ হাসিনার মতো নির্লজ্জ হয়ে পড়েছে বিএনপি, তারাও একই কায়দায় একইভাবে ক্ষমতা দখল করে রাখার অপচেষ্টা করছে বলে এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেছেন, এখনো সময় আছে, পরিস্থিতি ভালো হয়ে যাও, এটি তা না হলে কেউ মেনে নেবে না। মামুনুল হককে নিয়ে স্পিকারের মন্তব্যের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদের স্পিকারের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। আজ জুমার নামাজের পর সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলে বাইতুল মোকাররমের
ওই জায়গা থেকে বক্তারা জানিয়েছেন যে সংসদের স্পিকার আপনি আল্লামা মামুনুল হককে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য করেছেন সেটি অবশ্যই প্রত্যাহার করতে হবে। যদি আপনার এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আপনি নিজে তৃপ্তি অর্জন করতে চান সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে আপনি যেটা আসলে করেছেন সেটি কোনোভাবে গ্রহণযোগ্য কোনো কাজ নয়। সুতরাং আপনি বিষয়গুলো থেকে এখনই চেপে যান। যদি এটি করতে না পারেন ভবিষ্যতে আপনার দলও এর জন্য ভুগতে হবে বলে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে স্পিকারের উদ্দেশ্যে। আরও জানানো হয়েছে যে আপনি স্পিকার থাকবেন নিরপেক্ষ, আপনি বিএনপির যে দালালি করছেন সেই দালালি দেশের জনগণ কিন্তু কখনোই মেনে নেবে না। এই ধরনের দালালি কার্যক্রম থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যদি মনে করেন যে এটি করে আপনি খুব ভালো কিছু অর্জন করতে পেরেছেন তাহলে বলবো সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। কারণ আপনি যেটা আসলে শুরু করেছেন সেটা বাংলাদেশের কোনো মানুষই আসলে মেনে নেবে না। এ সময় আরও জানানো হয়েছে যে স্পিকার হিসেবে আপনি বাংলাদেশের অভিভাবকত্বের যে দায়িত্ব নিয়েছেন, আমরা চাই আপনি অভিভাবক হিসেবে থাকুন। তবে আপনি যদি এই ধরনের কার্যক্রমগুলো করে থাকেন তাহলে সেটি আমাদের দেশের জনগণ কখনোই ভালোভাবে নেবে না বলে স্পিকারকে এমন হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের জরুরি বার্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারা দেশে বিশেষ ও জরুরি সতর্কবার্তা জারি করেছে পুলিশ প্রশাসন। তারা বলছে যে আগামী 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই দিন তারা দেশজুড়ে যে নাশকতার পরিকল্পনা করছে সেটিকে অবশ্যই রুখে দিতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে আরও বলা হয়েছে তারা দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট তারা কমিটি করে তারপর পুরো পরিস্থিতি সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তাদের যে কোনো ষড়যন্ত্রকে নস্যাৎ করতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পুরোপুরি প্রস্তুত। পুলিশের ডিআইজি থেকে শুরু করে সবাইকে বিশেষ বার্তা দিয়ে চিঠি পাঠানো হয়েছে এবং বলা হচ্ছে যাতে করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো জায়গা না হয়। দেশজুড়ে যে ধরনের কার্যক্রম আসলে আওয়ামী দুর্বৃত্তরা শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যদি বিষয়গুলো এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে তাদের কারণে সারা দেশ জুড়ে এক ভয়াবহ কার্যক্রম শুরু হতে চলেছে। নতুন করে এদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো কেউই মেনে নেবে না। আওয়ামী লীগের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে রুখে দেওয়ার জন্য এখনই সবাইকে একযোগে কাজ করতে হবে বলে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যদি বিষয়গুলো এভাবে চলতে থাকে তাহলে আওয়ামী লীগ আবারও দেশের মধ্যে কার্যক্রম চালিয়ে তারা মূলত দেশটাকে আবার একটি ষড়যন্ত্রমূলক কার্যক্রমের মধ্যে ফেলে দিতে পারে। তাই যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করা এই মুহূর্তে আমাদের সবার জন্য এক বড় ধরনের কার্যক্রম বলে মনে করা হচ্ছে এবং আরও বলা হচ্ছে এটি যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের সবার জন্য আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই আমরা বলতে চাই যে এখনই এই বিষয়গুলো নিয়ে নয় বরং ভবিষ্যতে আওয়ামী লীগ যেন কোনো কার্যক্রম দেশে চালাতে না পারে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। নতুন করে তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি তারা এটি করতে থাকে তাহলে সেটি হবে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি তাদের জন্য। কারণ ইতিমধ্যে যে ধরনের আসলে কার্যক্রমগুলো শুরু হচ্ছে বা শুরু হয়েছে এটি সারা দেশের মানুষের জন্য এক ভয়ঙ্কর ও বিপজ্জনক কার্যক্রম শুরু হতে চলেছে। এটি আমাদের সবাইকে খুব বেশি হতচকিতের মধ্যে ফেলে দিয়েছে। বিষয়গুলোকে তাই সবাই গুরুত্ব সহকারে দেখছে যাতে করে আওয়ামী লীগ এই নিষিদ্ধ সংগঠনগুলো আর কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারে। ইসলামী ব্যাংক নিয়ে বিএনপিকে সতর্ক করল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামাত ইসলামের এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বিএনপি তারেক রহমানকে আবারও কঠোর ভাষায় সতর্ক বার্তা দিয়েছেন। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যে যদি ইসলামী ব্যাংক নিয়ে অদূর ভবিষ্যতে কখনো কোনো ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্র আমরা মেনে নেব না। যদি বিএনপি এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে এই ইসলামী ব্যাংক কখনোই
আপনাদের দখল তো থাক দূরের কথা, ইসলামী ব্যাংকের ছায়াও মারাতে পারবেন না বলে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে জামাতের এই নেতা। জামাতের এই নেতা আরও জানান যে সারা দেশ জুড়ে আপনারা যে ধরনের ত্রাসের রাজত্ব এবং সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন সেটি আমরা কোনোভাবেই আসলে গ্রহণ করতে পারছি না। আপনারা যদি জনগণকে ভালোবাসেন তাহলে জনগণের পাশে থাকুন, জনগণকে সুন্দরভাবে আপনারা ভবিষ্যতে দিক নির্দেশনা দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করুন। যদি সেটি আপনারা করতে না পারেন সেটি আপনাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনবে। সুতরাং আমি বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বোচ্চভাবে কার্যক্রম চালান, কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে যে ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন এটি জামাত ইসলাম কখনোই মেনে নেবে না। আবারও পরিষ্কার করে বলে দিতে চাই, যদি এখনও এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম হাসিনার মতো আপনারা চালাতে চান সেটির দাঁতভাঙা জবাব দেয়া হবে। আপনারা সরকারে গিয়েছেন বলে যা খুশি তাই করবেন সেটা দেশের মানুষ কখনোই মেনে নেবে না, এমন কথাও জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, তাই আপনাদেরকে বলবো এখনো সময় আছে, ভালো হয়ে যান পরিস্থিতি, আপনারা হাসিনার মতো ঘোলাটে করার চেষ্টা করবেন না, তাহলে হাসিনা গেছে যেভাবে আপনাদেরকেও ঠিক একইভাবে দেশ থেকে পালাতে হবে বলে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন।